স্বর। আমাদের এই হিন্দুস্তানি সঙ্গীত পদ্ধতিতে 12টি স্বর আমাদের গাইতে লাগে। এখন আমি তোমাকে একটা প্রশ্ন বলছি যে এই যে রাগগুলো তোমরা গাও, এই রাগগুলো কোথা থেকে আসছে সেটা সম্পর্কেই আমি আজকে আলোচনা করব। রাগ উৎপন্ন হয় ঠাট থেকে। ঠাটের সেই জন্য আরেকটা নাম হচ্ছে কাঠামো। ঠাট অর্থ কাঠামো, অর্থাৎ ছোট্ট একটা সংজ্ঞা আছে। রাগ উৎপাদন করতে সমর্থ, রাগ উৎপাদন করতে সমর্থ স্বরের কয়েকটি বিশিষ্ট রচনাকেই বলা হয় ঠাট। এই যে আমরা ভূপালী গাই, ইমন করি, মারওয়া, পূর্বী, মুলতানি, টরি, এই সব ঠাট থেকে উৎপন্ন হয়েছে এবং প্রত্যেকটা রাগ আলাদা আলাদা ঠাট থেকেই এসছে। ঠাট উত্তর ভারতের সঙ্গীত পদ্ধতিতে ঠাট 10টি। প্রথম হচ্ছে বিলাবল। ধরলাম আমি প্রথমে বিলাবল, শুদ্ধ স্বর সব লাগে, সা রে গা মা পা ধা নি, শুদ্ধ স্বর, সব শুদ্ধ স্বর। একটা কথা বলে রাখি, ঠাটে আরোহ হয়, অবরোহ হয় না। তাহলে বিলাবল ঠাটে সব শুদ্ধ। 2 নম্বর কল্যাণ ঠাট। এতে কড়ি মা ব্যবহার হচ্ছে, যাকে তোমরা তীব্র মধ্যম বলে থাকো, আর বাকি সব স্বর শুদ্ধ। নাম্বার 3 নম্বর খামবাজ ঠাট। এতে কোমল নি ব্যবহার করা হয়, বাকি সব স্বর শুদ্ধ। কোমল নি। তারপর ভৈরব। ভৈরব ঠাটে কোমল রে, কোমল ধা, বাকি সব স্বর শুদ্ধ। তারপর আসছি আমরা পূর্বী ঠাট। পূর্বী ঠাটে কোমল রে, কোমল ধা আর তীব্র মধ্যম, বাকি সব স্বর শুদ্ধ। তারপর আসছি মারোয়া ঠাট। মারোয়া ঠাটেও কোমল রে, তীব্র মধ্যম, বাকি সব স্বর শুদ্ধ। তারপর আসছি কাফি। কাফি ঠাটে গা নি কোমল, বাকি সব স্বর শুদ্ধ। তারপর আসছি আশাবরী। গা কোমল, ধা কোমল, নি কোমল, বাকি সব স্বর শুদ্ধ। কোমল নি। তারপর আসছি ভৈরবী। ভৈরবীতে 4টে বিকৃত স্বর, কোমল রে, কোমল গা,
কোমল ধা, কোমল নি, বাকি সব স্বর শুদ্ধ। তারপর আসছি টরি। টরিতে কোমল রে, কোমল গা, কোমল ধা আর তীব্র মধ্যম, বাকি সব স্বর শুদ্ধ। তাহলে যে কোনো রাগ যে সৃষ্টি করছি আমরা, গাই, সৃষ্টি করি না করি, আমরা যে রাগগুলো গাই, তাহলে ঠাটটা আমাদের অবশ্যই জানতে হবে। ঠাট না জেনে গান করা উচিতই নয়। কোথা থেকে ঠাটটা এলো, কোথা থেকে রাগটা এলো, সবকিছু যদি আমরা যদি আয়ত্ত করতে পারি, এই জ্ঞান অর্জন করতে পারি, তাহলে আমরা রাগটাও অনেক সুন্দরভাবে পরিবেশনও করতে পারবো এবং কাউকে আমরা শেখাতেও পারবো ভালো করে। ঠিক আছে।